আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এই যে দেখছেন, এটি একটি বয়স্ক গাছ। এই গাছটা হলো হিজল গাছ। এই গাছের একটা ইতিহাস আছে। এই গাছের বয়স 1000 বছরের মতো। আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে শুনেছি এটার অনেক বয়স। যেমন আমার বাবা চাচা যারা ছিল তাদের কাছ থেকে শুনেছি, তারা শুনেছে তাদের বাবাদের কাছ থেকে, তারা শুনেছে তাদের বাবাদের কাছ থেকে, তারাও শুনেছে তাদের বাবাদের কাছ থেকে। এভাবেই 1000 বছরের মতো এই গাছ। এই গাছটি এখন অনেক বৃদ্ধ হয়ে গেছে। এই গাছটা শাখাগুলি ছোট হয়ে গেছে। এটার আরেকটি ইতিহাস আছে। এই গাছের মধ্যে একটা জিন থাকে, ভালো জিন, মুসলিম জিন। সে কারো ক্ষতি করে না, কাউকে ধোঁকা দেয় না, কাউকে ভয় লাগায় না। কেননা মহান আল্লাহ তাআলা জিন এবং মানব জাতিকে তার দুষ্কৃতির জন্যে, তার অন্যায়ের জন্যে, ফিতনা ফাসাদের জন্য তাদেরকে শাস্তি দিবে, জিন এবং মানব জাতিকে। কেননা আল্লাহ তাআলা জিন এবং মানব জাতিকেই সৃষ্টি করেছেন আল্লাহর হুকুম মান্যের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি শুধু কেবল মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। অর্থাৎ আল্লাহ তাআলা নিজেই বলেন যে আল্লাহ তাআলা জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধু কেবল মহান আল্লাহ তাআলারই ইবাদত করার জন্য। তো এই জন্য এই গাছের মধ্যে যেই জিনটা থাকে সে আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর যেই বিধানগুলি আছে সেই বিধানের উপরে তিনি প্রতিষ্ঠিত। এ কারণে এই জিনটি কাউকে ভয় লাগায় না, কাউকে ধোঁকা দেয় না, কারো ক্ষতি করে না। জিনটা এখানেই থাকে, এই চরের মধ্যেই থাকে। আর এই যে চরটা দেখতেন না, এই চরের নামে কিন্তু আমাদের বাড়ি, আমাদের গ্রামের নাম হলো চররন বালিয়া, অথবা আমরা আমাদের যে আঞ্চলিক ভাষায় বলি চররন বলিয়া। অর্থাৎ এই চরের নামেই হচ্ছে এই বাড়িটা। ওই যে দেখেন ওখানে একটি বিড়াল বসে আছে, কালো বিড়াল। হতে পারে এই বিড়ালটা সেই জিন। কারণ জিন কিন্তু যেমন ইচ্ছা তেমনই রূপ ধারণ করতে পারে। এটা আল্লাহ তাআলা জিনকে সেই ক্ষমতা দিয়েছেন। জিনের ইচ্ছা মতো জিন নিজের রূপ পরিধান করতে পারেন, পরিবর্তন করতে পারেন। ওই যে জিন, এই যে দেখছেন বিড়ালটা আমাকে দেখে ফালাইতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জিনকে সালাম দিলাম, যদি সে, অর্থাৎ বিড়ালটাকে আমি সালাম দিলাম, যদি সে ওই জিনটা হয়। এই কারণে ওই যে আমাকে দেখে পালিয়েছে। দেখেন আমি কিন্তু বিড়ালের পিছনে আসছি, গাছের আড়ালে বিড়ালটা এই দেখেন বসে আছে। এই যে গাছ, এই দেখছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি কিন্তু বিড়ালের পিছনে আসতেছি, দেখি বিড়ালটা কোথায় যায়। তো অনেক সময় ওই জিনটা এই বিড়ালের ছদ্মবেশে চলে। তবে ওটা যাতে ভালো জিন, পবিত্র আত্মা, অর্থাৎ মুসলিম জিন। এই জন্য ওই জিনটা আপনার কুকুরের রূপ ধারণ করে না, সে করলে এই বিড়ালের রূপ ধারণ করে। আমার মনে হয় এটি ওই চলে যাচ্ছে না, এটা যাতে বাড়ির দিকে চলে যাচ্ছে, মনে হয় কারো পালিত বিড়াল, কেউ এটাকে পালে।